হ্যালো ফ্রেন্ডস, আমি অন্তরা কর্মকার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও সিরিজ যেটার নাম অন্তরের অনুভূতি। তো এই ভিডিও সিরিজে আমরা আমাদের প্রশ্ন নিয়ে, জীবনের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে আমি আমার প্রশ্নগুলো উত্তর দেব এবং তার সাথে সাথে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো সেইগুলো আমরা উত্তর আলোচনা করব। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো কিভাবে নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব। তো এই পরিবর্তন, এই কথাটা খুব ছোট একটা শব্দ হলেও এর অন্তর্নিহিত অর্থটা অনেক বড়। তো পরিবর্তন তো আর একদিনে আসে না, একটু 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 করে আমরা যদি নিজেদের চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি, তাহলে একটা টাইমে এসে আমরা দেখবো যে আমরা অনেকটাই পরিবর্তন হতে পেরেছি। তো যেগুলোর প্রথম হচ্ছে আত্মবিশ্লেষণ করা। এবার আত্মবিশ্লেষণ করাটা কি, যে আমরা কিসের জন্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন চাইছি। তো 2 নাম্বার হলো স্পষ্ট লক্ষ্য স্থির করতে হবে। তো এই জিনিসটা কি, যে আমরা কোন বিষয়ে আমরা পরিবর্তন চাইছি সেইটা নির্ধারণ করতে হবে। যেমন যে আমি অলসতা দূর করতে চাই, তারপরে আমি সময়ের মূল্য দিতে চাই, তারপর আমি যদি রেগে যাই তাহলে সেই রাগটা আমি আমার নিয়ন্ত্রণে রাখতে চাই। এই রকম ভাবে আমরা আমাদের স্পষ্ট লক্ষ্য স্থির করতে হবে আমাদের নিজেদের পরিবর্তনের জন্য। থার্ড পয়েন্ট, আমাদের নিজেদের ছোট ছোট অভ্যাস তৈরি করতে হবে। যেমন সকালে একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট একটা বই পড়া। এইগুলো আমাদের নিজেদের ছোট ছোট যদি আমরা অভ্যাস তৈরি করতে পারি, তাহলে আমরা এট এ টাইম দেখতে পাবো যে আমরা নিজেদের মধ্যে একটু একটু করে পরিবর্তন আনা সম্ভব করাতে পেরেছি। 4 নাম্বার হলো নেতিবাচক কথা না বলা। যেমন যদি আমি বলি যে আমি এই কাজটা পারি না, এইটা যা, আর যদি আমি এইটা বলি যে আমি এই কাজটা এখনো শিখছি, দুটোর মানে কিন্তু অনেকটা কাছাকাছি দাঁড়ায়। প্রথমটা যেটা আমি বলছি যে আমি পারি না, তো সেখানে আমি যে নাটা বলছি সেই জায়গায় যদি আমি বলি যে আমি এখনো শিখছি, বিষয়টা কিন্তু একই দাঁড়াবে। তো আমাদের চেষ্টা করতে হবে যে যতটা আমরা পারবো নেতিবাচক কথাগুলো বলা এড়িয়ে চলতে হবে। তারপরে নিজের ভুলকে শত্রু না বানিয়ে আমরা যদি নিজের ভুলকে শিক্ষক বানাই, তাহলে আমরা জীবনে নিজেদের অনেক পরিবর্তন আনা সম্ভব করতে পারবো। তো 5 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হলো নিয়মিত ডায়েরি বা জার্নাল লেখা। তো এই নিয়মিত ডায়েরি বা জার্নাল লেখার সম্পর্কে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যারা জানো না, তো আমি তাদের এখন জিনিসটা বুঝিয়ে বলছি। তো নিয়মিত ডায়েরি বা জার্নাল লেখার একটা অনেক গুণ রয়েছে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিয়মিত ডায়েরি না লিখতে পারলেও আমাদের চেষ্টা করতে হবে যে অন্তত সপ্তাহে একদিন করে আমাদের ডায়েরিটা লিখতে হবে। তো সেখানে আমরা এই পরিবর্তন বিষয়ে নিজেদের জন্য কি লিখবো, তো সেখানে আমরা লিখবো যে আমরা কিসের জন্য নিজেদের পরিবর্তন করতে চাইছি, আমরা সেই পরিবর্তনের জন্য নিজেদের কতটা চেষ্টা করেছি, আর সেই পরিবর্তনের জন্য আমরা যে চেষ্টা করেছি সেখানে আমরা কতটা সফল হয়েছি। তো এই যে আমি বিষয়গুলো বললাম, এইগুলো যদি আমরা একটু একটু করে মেনে চলতে পারি, তাহলে আমরা দেখব যে এট এ টাইম যে আমরা নিজেদের মধ্যে অনেক পরিবর্তন আনা সম্ভব করতে পেরেছি। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আমি এরকম ভিডিও আরও আনবো এখন পরপর, কারণ যেহেতু আমার একটা ভিডিও সিরিজ আমি চালু করেছি। তো সবাইকে বলবো যে পাশে থাকার জন্য এবং ভিডিওটা শেয়ার করার জন্য এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে
পরের কোনো এক ভিডিওয়। টাটা।